নমস্কার বন্ধুরা, আশা করি খুব ভালো আছেন আপনারা। তবে আমাদের পশ্চিমবঙ্গ মানে বাংলা আর ওপার বাংলা মানে বাংলাদেশ, বাংলার বাংলাদেশে যা কিছু ঘটে চলেছে চোখের সামনে সোশ্যাল মিডিয়ায় দেখছি, তাতে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের ভালো থাকাটাও খুব কঠিন বিষয়। যা আমরা দেখেছিলাম মুর্শিদাবাদে, সেটাই দেখলাম এখন বাংলাদেশে। দিনের পর দিন প্রতিদিন হিন্দুদের জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। আজকে আমরা জানি নদিয়ার তাহেরপুরে নরেন্দ্র মোদীর জনসভা। এতক্ষণ সেটা শেষ হয়ে যাবার কথা ছিল। যখন এই প্রতিবেদন আমি শুরু করেছি তখন কিন্তু তাহেরপুরে ঘন কুয়াশার কারণে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে দমদম এয়ারপোর্ট থেকে যে হেলিকপ্টার উড়েছিল সেটা তাহেরপুরে হেলিপ্যাডে নামতে পারেনি। এবং এখন অব্দি যেটা খবর, এই প্রতিবেদন করার সময় অব্দি, যখন এই প্রতিবেদন দেখবেন তখন তো সব খবর আপনারা জেনেই যাবেন। এখন অব্দি যেটা খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাই রোড তাহেরপুরে যেতে চান, জনসভায় যোগদান করতে চান। ওখানে একটা প্রশাসনিক সভা এবং এখানে জনসভা আছে, কিন্তু তার সিকিউরিটি, যেহেতু আগে কোনো ব্যবস্থা নেই, তার স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজি তাকে বাই রোডে যেতে নিষেধ করছে। ফলে এই টালমাটাল অবস্থায় কি হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহেরপুরে পৌঁছান নাকি তার ভিডিও রেকর্ডিং দেখানো হয়, তিনি মোবাইলে কথা বলবেন দেখানো হয়, সেটাই এখন দেখার। কিন্তু প্রধানমন্ত্রী মোদী তাহেরপুরে কি বলবেন সেদিকে তো আমাদের নজর থাকবে। কিন্তু তিনি দুদিন আগে ওমানে কি করে এলেন আপনারা কি জানেন? আপনারা দেখেছেন আমেরিকার সঙ্গে এই মুহূর্তে বাণিজ্য নিয়ে ভারতের একটা টালমাটাল সম্পর্ক চলছে। প্রথমে দেখলাম আমরা ডোনাল্ড ট্রাম্প, পাগলা ট্রাম্প 100% শুল্ক চাপিয়ে দিল ভারতীয় জিনিসপত্রের রপ্তানির মধ্যে। 100% শুল্ক চাপিয়ে দেওয়ার পর সেটা তো ভুল বুঝতে পেরে এখন 50% হয়েছে। কিন্তু ভারতীয় ব্যবসায়ীরা বিপদে পড়ে গেছে। আর ভারতীয় ব্যবসায়ীদের সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য গোটা ভারত সরকার ঝাঁপিয়ে পড়েছে। প্রথমে আমরা কি দেখলাম, রাশিয়ার সঙ্গে চুক্তি হলো এবং রাশিয়া তাদের পুরো বাজার ভারতের জন্য ইতিমধ্যে খুলে দিয়েছে। তারপর আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের যিনি সর্বেসর্বা বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে চুক্তি করলেন। যদিও বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো, কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের সঙ্গে সব রকমের সাহায্য চুক্তি করলেন। তারপর কি দেখলাম, ফ্রান্সের সঙ্গে চুক্তি হলো, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে চুক্তি হলো। আর এবার কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরশাহী, আর এবার দুদিন আগে ওমান এবং জর্ডন। সেখানে কি হলো, ওমানে আমরা দেখলাম যে 99% রপ্তানিতে শূন্য শুল্ক ঘোষণা হয়ে গেল। ওমানে ভারত থেকে যা যা কিছু রপ্তানি করা হবে 99% ক্ষেত্রে কোনো শুল্ক লাগবে না। এবং এর ফলে যেটা ভারতের সঙ্গে এই যে ব্যবসার যে পরিমাণ 2024-25 টাকার অঙ্কে যেটা ছিল $400 কোটি, সেটা এক লাফে আরো 50% বেড়ে চলে যাচ্ছে। সেটা এখন এই মুহূর্তে দাঁড়াবে আরো $200 কোটি, এক লহমায় বেড়ে যাচ্ছে, $600 কোটি দাঁড়াবে। এবং এটা অচিরেই ডাবল হয়ে যাবে, $800 কোটি চুক্তি দাঁড়াবে এখানে দেখতে পাচ্ছি। এবং ওমানের সফরে গিয়ে, এই যে 18 ডিসেম্বর ওমান সফরে গিয়ে পশ্চিম এশিয়ার এই দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি করলেন নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী। এবং এই চুক্তিটির পোশাকি নাম যেটা আমরা দেখলাম, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, সংক্ষেপে সিইপিএ বা সেপা। এই এগ্রিমেন্ট অনুযায়ী ওমান থেকে যা যা কিছু আমদানি করা হবে তাদের জিনিসপত্রের উপরে শুল্ক ছাড় দেওয়া হবে। আমাদের দেশ থেকে ওমানে যে সমস্ত জিনিসপত্র যাবে সব শুল্ক ছাড় পাবে। আপনারা জানেন এর জন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না বা আন্তর্জাতিক বিষয়ে অনেক জ্ঞান থাকতে হবে, তার কোনো মানে নেই। আমরা সাধারণ মানুষ, আমি আপনি, আমরা সবাই জানি এই যে তেলের দেশ যেগুলোকে আমরা বলি, সৌদি আরবের দেশ যেগুলোকে বলি, এই ইউনাইটেড আরব আমিরশাহী, তারপরে এই যে ওমান, জর্ডন, ইরাক, ইরান, এদের হাতে, ব্যবসায়ীদের হাতে বা এখানকার যারা আছেন তাদের হাতে তেলের পয়সা আছে, কিন্তু বাকি কিছু লজিস্টিক সাপোর্ট বলে কিছু নেই। এখান থেকে সফটওয়্যার, হার্ডওয়্যার বলুন বা অন্য যা কিছু বলুন, সব ভারত থেকেই যায়। এবং এখানকার যারা কর্মী, নিচুতলার কর্মী যারা, রাজমিস্ত্রি থেকে শুরু করে সফটওয়্যার হার্ডওয়্যারের ইঞ্জিনিয়ার, সব বেশিরভাগ কর্মী হচ্ছে উপমহাদেশ থেকে, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে। ফলে এই ওমানের সঙ্গে চুক্তি হওয়া মানে ভারতের তরফ থেকে একটা বড় বাজার খুলে যাওয়া। সেই ওমানের সঙ্গে চুক্তি হলো এবং কি কি যাবে পশ্চিম এশিয়ার এই দেশে ভারত থেকে, যেগুলো আমেরিকায় যেত, যেগুলো এখন সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরশাহিতে যাচ্ছে, যেগুলো ফ্রান্সে যাচ্ছে, ইসরায়েলে যাচ্ছে, রাশিয়ায় যাচ্ছে। আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ফলে ভারতের ব্যবসায়ীদের যে ক্ষতিগুলো হচ্ছে, এবার এগুলো এই দেশগুলোতে রপ্তানি করে সেই ক্ষতি পূরণ করা হবে। এই ওমানের সঙ্গে কৃষিজাত পণ্য যাবে,
বস্ত্র যাবে, ইঞ্জিনিয়ারিং এবং বৈদ্যুতিন সামগ্রী যাবে, রাসায়নিক সামগ্রী যাবে, গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ তারা বিক্রি করতে পারবে এখানকার শিল্প সংস্থাগুলি বিনা শুল্কে। 99% রপ্তানিতে শূন্য শুল্ক ভারত এবং ওমানের চুক্তি হয়ে গেল। এবং আমরা দেখলাম প্রধানমন্ত্রী মোদী এবং ওমানের সুলতান হাইথাম বিন তারিক, যিনি নিজের গাড়িতে চাপিয়ে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে গেলেন, অভূতপূর্ব সম্মান। সেই জায়গাতে এবার এই সমস্ত জিনিসপত্রগুলো ভারত ওমানে এবার শিল্প বিক্রি করবে। এবার বুঝতে পারছেন তো যে আমেরিকা 50% ট্যারিফ শুল্ক চাপিয়ে দেবার পরে যে অসুবিধার মধ্যে, বিপদের মধ্যে ভারতীয় ব্যবসায়ীরা পড়েছিলেন, তার থেকে উদ্ধার করার জন্য ভারত সরকার কিন্তু এই গত কয়েকটা মাসে বেশ কিছু পদক্ষেপ নিল। এবং আমেরিকাতে যে জিনিসপত্রগুলো আমাদের রপ্তানি হচ্ছে না, সেইগুলো এই সমস্ত দেশে যারা যেতে পারে তার জন্য ব্যবস্থা নিল ভারত সরকার। তার মধ্যে আছে রাশিয়া, তার মধ্যে আছে ইসরায়েল, তার মধ্যে আছে ফ্রান্স এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরশাহী, এবার ওমান এবং জর্ডন। এই দুটো সফর করলেন এই গত 2-3 দিনে নদিয়ার তাহেরপুরে আসার আগে, ওমান এবং জর্ডন। এবং বিদেশ মন্ত্রক জানাচ্ছে যে এদেশের বাজারে 77% শুল্ক মুক্ত বাণিজ্য করতে পারবে ওমান। অর্থাৎ ভারতের বাজারে মোট সব রপ্তানি সামগ্রীর প্রায় 94% উপরও ওমানের শিল্পপতিদেরও কোনো কর দিতে হবে না। যদিও পেট্রোপণ্যকে এই আওতার বাইরে রাখা হয়েছে, তবে সেটা আস্তে আস্তে কমে যাবে। এমনই ধাপে ধাপে পেট্রোপণ্যের ক্ষেত্রেও শুল্ক কমানোর পরিকল্পনা করেছে নয়াদিল্লি এবং মাস্কাট। ওমান থেকে কি আসবে? ভারত থেকে যেমন এই যে কৃষিজাত দ্রব্য, বস্ত্র দ্রব্য, ইঞ্জিনিয়ারিং, বৈদ্যুতিন সামগ্রী, রাসায়নিক পদার্থ, গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ এবং বিশেষ করে এই কৃষিজাত দ্রব্য, যেটা ভারতের কৃষিকাজ যারা করেন তাদের অনেক সুবিধা করে দেবে, এগুলো যাবে ভারত থেকে। ওমান থেকে কি আসে সাধারণত? একদম মোটের উপর যদি বলতে চাই তাহলে দেখা যাবে শ্বেত পাথর বা মার্বেল আসে, খেজুর এবং অন্যান্য এই ধরনের সামগ্রী আছে যেগুলো এই আরব কান্ট্রিগুলোতে বেশি হয়। পেট্রো রাসায়নিক পণ্যের জন্য একটা আছে এবং এর একটা কোটা আছে, বার্ষিক কোটা আছে 2000 টন। পলিথিলিন এবং এই যে পলিপ্রোপিলিন, এই কোটার পরিমাণ এক বছরের জন্য যথাক্রমে 150 টন এবং 75 টন ধার্য করা হয়েছে। এগুলোর পরবর্তীকালে সীমা বাড়ানো হবে বলেই দিল্লি এবং মাস্কাট জানাচ্ছে। এবং ভারত ওমানের এই চুক্তিতে দেখা যাচ্ছে যে এখন অব্দি পশ্চিম এশিয়ার এই দেশটাতে মাত্র 15.33% বিনা শুল্কে পণ্য বিক্রি করতে নয়াদিল্লি পারত। ভাবুন একবার, এক ঝটকায় 15% থেকে 99% পণ্য ভারতের ব্যবসায়ীরা এবার ওমানে বিক্রি করবে। এক ঝটকায় এটা হলো, 15% ছিল এখন 99%। ভারতের ব্যবসায়ীরা ওমানে পণ্যদ্রব্য রপ্তানি করতে পারবে। বুঝতে পারছেন তো কেমন বিপদে পড়েছে আমেরিকা? পাগলা ট্রাম্পের জন্য আমেরিকা দেশটা নিজে বিপদের মধ্যে পড়ে গেছে। কারণ ভারতের ব্যবসায়ীদের জন্য ভারত দেশ, আমাদের দেশের সরকার অনেক রকমের নতুন জায়গা খুলে দিচ্ছে। এর মধ্যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে, এর মধ্যে রাশিয়া, ইসরায়েল রয়েছে, এর মধ্যে আরব কান্ট্রিগুলো রয়েছে এবং সৌদি আরব, আরব আমিরশাহী, জর্ডন, ওমান, ইরাক, ইরান সবগুলো রয়েছে। ফলে ট্রাম্প যদি ভেবে থাকে যে ভারতের যে 50% শুল্ক চাপিয়ে ভারতকে বিপদে ফেলে দেবে, ট্রাম্প নিজে বিপদে পড়ে যাবে। কারণ ভারত একটা বড় বাজার। এই যে ভারতের 150 কোটি জনগণ, বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা নেগেটিভ দিক। যত লোক সংখ্যা বাড়বে তত দেশের উপর চাপ পড়বে, খাদ্যদ্রব্য বলুন, শিক্ষা বলুন, চিকিৎসা বলুন, সব দিক দিয়ে চাপ বাড়বে। ফলে সব ধর্মের মানুষকে বুঝতে হবে যে জনসংখ্যার নিয়ন্ত্রণ ঠিক কতটা দরকার। কিন্তু এই একটা বিষয় যদি পণ্যের দিক থেকে দেখি, বাজারের দিক থেকে দেখি, তাহলে এই 150 কোটির বাজার বিশ্বের ক্ষেত্রে একটা বড় বাজার। যে বাজারটা আমেরিকা কিন্তু এখন লস করতে চলেছে, যেটা আমেরিকাকে পরবর্তীকালে প্রচন্ড চাপের মুখে ফেলবে। যেটা আপনারা দেখেছেন যে আমেরিকাতে ট্রাম্পের নিজের দল এবং বিরোধী রাজনৈতিক দলগুলো ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য ট্রাম্পকে প্রতিদিন যা তা বলছে। ফলে এই যে ওমান থেকে এবার পেট্রো রাসায়নিক দ্রব্য আসবে, মার্বেল আসবে, খেজুর, এই সমস্ত জিনিস আসবে। ভারত থেকে এত কিছু জিনিস যাবে। কৃষি পণ্য বর্তমানে কত শুল্ক দিতে হয় জানেন? ওমান যে কৃষি পণ্য যায় 100%। 100% শুল্ক যে কৃষি পণ্যে দিতে হতো, নরেন্দ্র মোদী ওমান সফর করলেন এবং সেই কৃষি পণ্যের শুল্ক 100% থেকে এক ঝটকায় নেমে এলো 0%। এরপরও মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে মোদী শুধুমাত্র বিদেশে বেড়াতে যান, তাহলে আপনারা কি বলবেন? হাতে মোবাইল আছে,
গুগল সার্চ অপশনে দেখুন, কাউকে বিশ্বাস করতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিশ্বাস করতে হবে না, মানব গুহকেও বিশ্বাস করতে হবে না। নিজেরা সার্চ করে দেখুন যে এই মোদির ওমেন সফরের পর ভারতীয় কৃষি পণ্য রপ্তানির ক্ষেত্রে ঠিক কতটা ছাড় পেল। শুল্ক 100% থেকে 0% দাঁড়ালো। ফলে আমেরিকা যদি ভাবে 50% শুল্ক বসিয়ে ভারতের ব্যবসায়ীদের বিপদে ফেলে দেবো, সেটা মাত্র কয়েক মাসের জন্য, বারবার হবে না। আর বাংলাদেশিদের যারা ভারতের বিরোধিতা করছে তাদের বোঝা উচিত, ভারত যদি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার সঙ্গে পাঙ্গা নিতে পারে, তাহলে বাংলাদেশ তো একটা ভারতের নখের যোগ্যও নয়। আরো বেশ কিছু জিনিসপত্র রপ্তানি হবে, দুধ এবং দুগ্ধজাত পণ্য, মাছ, মাংস, মধু, শাকসবজি, প্রক্রিয়াজাত খাবার, পশু এবং উদ্ভিজ্জ চর্বি, তেল, প্রাণীয় সামগ্রী, শুল্ক 0% দাঁড়াবে। এবং ওমান থেকে গড়ে 16,50,00,000 পণ্য আমদানি করে ভারত। শুল্কের অঙ্ক শূন্যে নেমে এলে সেটা বেড়ে প্রায় $100 কোটি হওয়ার সম্ভাবনা। নরেন্দ্র মোদী আমরা দেখলাম তিনি এর আগে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন, সেখানেও এই সেপা করে এসছেন, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। ওমেনের ক্ষেত্রে, আরব আমিরাতের ক্ষেত্রেও, জর্ডনের ক্ষেত্রেও এই একই চুক্তি। সবই কৃষিজাত পণ্য রপ্তানি হবে, দুগ্ধজাত পণ্য রপ্তানি হবে, চা রপ্তানি হবে, কফি রপ্তানি হবে, রাবার, তামাক, চর্মজাত পণ্য, খেলাধুলার সরঞ্জাম, খাবারের অনেক কিছু বিষয়। ফলে পাগলা ট্রাম্প যদি ভেবে নেয় যে ভারতের পণ্য আমাদের দেশে ঢুকতে দেব না, ভারত বিপদে পড়ে যাবে, তাহলে ডোনাল্ড ট্রাম্প মূর্খের স্বর্গে বাস করছেন। একের পর এক ভারত বিভিন্ন দেশের সঙ্গে বিনা শুল্কের বাণিজ্য বাড়াচ্ছে। সেই জন্য মোদী এই গত 6 মাসে যতগুলো বিদেশ সফর করেছেন, সবকটাই ভারতীয় ব্যবসায়ীদের এই লাভের অঙ্কটা মাথায় রেখে। আমরা দেখলাম যে 17 ডিসেম্বর মোদীকে এই ওমানের মাস্কাটের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অব দা ওমানে ভূষিত করলেন সে দেশের সুলতান হাইথাম বিন তারিক। কি ভাবছেন এটা নরেন্দ্র মোদীর একার সম্মান? নরেন্দ্র মোদী একা সম্মান পেয়েছেন? একদম না। এটা নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ভারতের সম্মান। ভারতকে সম্মান দিচ্ছে ওমান, একটা গালফ কান্ট্রি। কবে এই বোকা বাংলাদেশিরা শিখবে? কবে এই পাকিস্তানিরা শিখবে? ওমান, এবং তারপরে আমরা দেখলাম তিনি জর্ডন সফরে গেলেন এবং সেখানেও ওই একই রকমের চুক্তি হলো। কম্পিউটার, ব্যবসা, পেশাদার ক্ষেত্র, অডিও ভিজুয়াল পরিষেবা, গবেষণা উন্নয়ন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করবে প্রথমে ওমান, এবং তারপরে জর্ডনের সঙ্গে চুক্তি হলো। এবং এরপরে এক ঝটকায় যে ব্যবসাটা 20% ছিল, সেটা প্রায় 100%-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এবং শুধু তাই নয়, এই পশ্চিম এশিয়ার এই দেশগুলোতে যেগুলো দিল্লির সংস্থা ছিল, সেগুলো 20% ভারতীয় কর্মী রাখতে পারত, বাকি কর্মী এই দেশগুলো থেকে নিতে হতো। এখন সেটা এক ঝটকায় বেড়ে হলো 50%। 50% ভারতীয় কর্মী রাখতে পারবে। অর্থাৎ ভারতীয় কর্মী যারা ওমান বা জর্ডন বা আরব কান্ট্রিগুলোতে আছেন, তাদের পক্ষে চাকরির ক্ষেত্রে একটা বড় জায়গা খুলে গেল বিদেশে থাকা অবস্থায়। এবং আমরা দেখলাম এই গোটা সফরটাকে, শুধু ওমান নয়, জর্ডন সফরটাকে ঐতিহাসিক আখ্যা দিলেন প্রধানমন্ত্রী মোদী এবং বললেন আমাদের ভবিষ্যতের নীল নকশা, যা ভারতের বাণিজ্য বাড়াবে, বিনিয়োগের দরজা খুলে দেবে, এবং সমুদ্র বাণিজ্য যেটা আমাদের পূর্বপুরুষরা করত এই আরব কান্ট্রিগুলোর সঙ্গে, সেগুলো আবার ভারতের আগে ছিল, এবার আরো নতুন করে বাড়বে। বাণিজ্য চুক্তি নিয়ে মুখ খুলেছে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন। তাদের দাবি এই যে সেপা হলো, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, এটা ভারতের বাণিজ্যের ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন। ফলে এখন আমেরিকার দিকে তাকিয়ে বসে থাকতে হবে না। তারা ফ্রান্সে বাণিজ্য করতে পারবে, রাশিয়াতে করতে পারবে, ইসরায়েলে করতে পারবে, ইউরোপিয়ান ইউনিয়নে করতে পারবে, আরব কান্ট্রিগুলোতে করতে পারবে, ওমান, জর্ডন, ইরাক, ইরান, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, সব জায়গায় করতে পারবে। ফলে ভারতের ব্যবসার আরো মুখ খুলে গেল, যেটা ডোনাল্ড ট্রাম্পকে অনেকটাই চাপে রাখবে। তাই এই ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন এরা প্রচন্ড খুশি। এই যে মুক্ত বাণিজ্য চুক্তি, যা এই আরব কান্ট্রিগুলোর সঙ্গে এই কয়েক দশকের মধ্যে এই প্রথম। এরপরে তিনি জর্ডন সফরে গেলেন, সেখানে আমরা দেখলাম রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার পর ওই একই চুক্তি করলেন যেটা ওমানের সঙ্গে হয়েছে, এবং এই বাণিজ্য এবার প্রায় $500 কোটিরও বেশি হবে দিল্লির সঙ্গে। কি বলবেন আপনারা? পাগলা ট্রাম্প যদি ভেবে নেয় যে 50% শুল্ক বসিয়ে ভারতীয় ব্যবসায়ীদের ভাতে মারবো, ভারতকে বিপদে ফেলবো, তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছেন।
কারণ ইতিমধ্যেই আমেরিকার খবর নিয়ে আপনারা দেখুন, ট্রাম্পের নিজের দল, তার বিরোধী দল গোটা আমেরিকা জুড়ে ট্রাম্পকে এই ভাষায় কথা বলছে, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য ট্রাম্পকে যাতা বলছে। ফলে আমি আগেই আপনাদের বলেছিলাম, যারা আমাদের প্রতিবেদন প্রতিনিয়ত দেখেন, আমি আপনাদের বলেছিলাম 5 থেকে 6টা মাস লাগবে ভারত সরকারের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নতুন করে করতে, শুল্কবিহীন বাণিজ্য করতে। আপনারা দেখলেন এই গত 3-4টে মাসের মধ্যে ভারতীয় যে ব্যবসায়ীরা আমেরিকায় ব্যবসা করতে পারছেন না বলে তাদের লোকসান হচ্ছিল, তাদের কপালে ভাঁজ পড়ে গেছিল, তারা এখন হাসছেন, কারণ ভারত সরকার তাদেরকে এই বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য করার সুযোগ করে দিয়েছে। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, মূর্খ তৃণমূলীরা বলবে, মূর্খ সিপিএম এর নেতারা বলবেন, মোদী শুধু বিদেশ সফর করে বেড়ান, কাজের কাজ কিচ্ছু হয় না। কিন্তু মোদী কি করে বেড়াচ্ছেন সেটা ভারতের ব্যবসায়ীরা সবচেয়ে ভালো বলতে পারবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা, বিশেষ করে যেখানে ভারতের সম্পর্ক আছে, এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।